কেউ যদি কারো হারাম বা অবৈধ সম্পর্কে সাহায্য করে, সাহায্যকারীর কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে। আমরা অনেকেই অন্যায় বা অপরাধে নিজে জড়াই না, কিন্তু অন্যকেও অন্যায় বা অপরাধে জড়ালে তার সহযোগী বা সহকারীর ভূমিকায় অবতীর্ণ হই। যেমন আপনার পরিচিত কেউ অবৈধ রিলেশন করেছে, হারাম সম্পর্ক করেছে, আপনি তাকে তার সেই সম্পর্ক স্থাপন করবার জন্য চিঠি আদান প্রদান বা তথ্য আদান প্রদান বা অন্য কোনো কাজে আপনি ভায়া ভূমিকার যে আপনার ভায়ার যে ভূমিকা সেটা পালন করলেন। কোনো প্রকার প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদত বা সহযোগিতা আপনি করলেন, এটি যদি আপনি করেন তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুনাহগার হবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদেরকে সৎ কাজে একে অন্যের সহযোগী হতে। আবার একইভাবে তিনি বলেছেন মান সান্না সুন্নাতান সাইয়্যাহ, যে ব্যক্তি কোনো খারাপ কাজের উদাহরণ সৃষ্টি করলো বা ধারা সৃষ্টি করলো, ফালাহু উইজরুহা ওয়া উইজরু মান আমিলা বিহা, তাহলে যে ব্যক্তি তার এই ধারা শুরু করার মাধ্যমে যত মানুষ খারাপ কাজ করলো তাদের সবার দায়ভার তাকে নিতে হবে। তো আপনি এখানে একজন একটা খারাপ কাজ করবে, সেটার যদি ধারা চালু করার ক্ষেত্রে ভূমিকা রাখেন, সেক্ষেত্রে দায়টা আপনার আসবে। এছাড়া সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাআওয়ানু আল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ এবং সীমালঙ্ঘনের কাজে, গুনাহের কাজে কেউ কারো সহযোগী হবে না। অতএব আপনি নিজে পাপ না করলে অন্য কেউ পাপ বা অপরাধ করলে সে কাজে আপনি সহযোগিতার ভূমিকায় বা সহযোগীর ভূমিকা আপনি অবতীর্ণ হতে যাবেন না। এরপরে প্রশ্ন হলো, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যালয় হবে বলে জানিয়েছেন একজন উপদেষ্টা, বিষয়টাকে কিভাবে দেখেন? দেখুন, এই বিষয়ে ইতিমধ্যে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান থেকে নানা ব্যক্তিবর্গ ইতিমধ্যে নানা আশঙ্কার কথা জানিয়েছেন এবং যে সমস্ত আশঙ্কা জানিয়েছেন তারা সেগুলো সামনে রাখলে দিনের আলো মতো পরিষ্কার হয়ে যায় যে আসলে এটিকে আমাদের ওয়েলকাম না করার যথেষ্ট কারণ রয়েছে। বিশেষ করে আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের ব্যাপারে স্থানীয় যে মূল্যবোধ আছে সেগুলোর বিরুদ্ধে জাতিসংঘের সেই আপনার মানবাধিকার কমিশন অফিস, কান্ট্রি অফিস স্থানীয় মূল্যবোধের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলে বিভিন্ন অভিযোগ রয়েছে। এবং সেই সাথে বিশেষ করে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং শ্রীলঙ্কার কথা জানি যে বহু বছর যাবৎ জাতিসংঘ সেখানে মানবাধিকার কমিশন অফিস করতে চেয়েছে, কিন্তু তারা সেটাতে সেই দেশগুলো সম্মত হয়নি। অতএব আমাদের আশেপাশের অন্যান্য ছোট ছোট দেশে যেটা তারা সম্মত হয়নি, আমরা সেটা সম্মত হব কিনা আমার মনে হয় সরকারের সংশ্লিষ্ট নীতি নির্ধারণী মহলকে বারবার সেটা ভেবে দেখবার যথেষ্ট কারণ রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কান্ট্রি অফিস রয়েছে পৃথিবীর সম্ভবত 17 দেশে বা এর কম বেশি হতে পারে, এবং যে কটা দেশে আছে তার সবগুলোতে, সুদান অন্যান্য যে সমস্ত দেশগুলো এরকম আছে সবগুলো দেশেই মূলত গৃহযুদ্ধ বেঁধে আছে, সিভিল ওয়ার, গৃহযুদ্ধ চলছে। এরকম দেশগুলোতে সাধারণত আপনার জাতিসংঘের মানবাধিকার কমিশন অফিস হয়ে থাকে। তো বাংলাদেশে সেরকম কোনো পরিস্থিতি আসলে নেই। এখানে অফিস হওয়ার মানে হলো বাংলাদেশে যে এরকম একটা পরিস্থিতি আছে সেটাকে মেনে নেওয়া। এটা একটা জটিল বিষয়। আরেকটা বিষয় হলো যে এর মাধ্যমে উপজাতিদেরকে উস্কে দেওয়ার আশঙ্কা কিন্তু খুব জোরালো, খুব প্রবল। আমরা আমাদের পার্বত্য অঞ্চল নিয়ে শঙ্কায় আছি, সেখানে খ্রিস্টান মিশনারিগুলো কাজ করছে, সেখানকার স্থানীয় যে সমস্ত উপজাতি বা উপজাতি না বলে আমরা বলি যে পাহাড়ি যারা আছেন, সেই পাহাড়ি যারা আছেন তারা সেই পাহাড়িরা কিন্তু সেখানে নানা রকম যুদ্ধ, নানা রকমের অস্থিতিশীলতা তারা চালিয়ে রেখেছে। সেখানে মানবাধিকারের নাম দিয়ে সেখানে নতুন একটা রাষ্ট্র গঠন করার কোনো চক্রান্ত, ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে কিনা সংশ্লিষ্ট মহল সেটি খতিয়ে দেখবেন। পূর্ব তিমুর বা পৃথিবীর অন্যান্য জায়গাগুলো আলাদা রাষ্ট্রে পরিণত হয়েছে, তার প্রেক্ষাপট কি ছিল সেগুলো নিশ্চয়ই তারা তলিয়ে দেখবেন এবং খতিয়ে দেখবেন। বিধায় বিষয়টিকে আমার মনে হয় সরকারের খুব গভীরভাবে চিন্তা করে তারপর সিদ্ধান্ত নেওয়া আসা উচিত, এবং এ বিষয়ে দেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ওলামায়ে কেরাম, তাদের মতামতগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা দরকার। এমডি হাসান আলী হাসান আপনি লিখেছেন, মা যদি বউকে তালাক দিতে বলেন, ছেলে বউকে তালাক দিতে বাধ্য কিনা? মা যদি স্ত্রীকে তালাক দিতে বলেন, ছেলে তার মায়ের কথায় স্ত্রীকে তালাক দিতে সবসময় বাধ্য নন। বিশেষ করে মা যদি কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া ছেলের স্ত্রীকে তালাক দিতে বলেন, তাহলে ছেলে মায়ের সে নির্দেশ পালন করা তার জন্য জরুরি নয়, বরং দেখতে হবে যে মায়ের সে নির্দেশটা যৌক্তিক কিনা। যদি যৌক্তিক হয়, যথেষ্ট কারণ থাকে, তাহলে সেটা মানবেন। আর যদি মনে হয় যে অযৌক্তিক বা অন্যায়,
অনেক সময় ছেলের বউর প্রতি তার কোনো বিশেষ কারণে অপছন্দ বা ভালো না লাগা রয়েছে, এরকম কোনো ব্যাপার স্যাপার থাকলে সেক্ষেত্রে আপনার জন্য মায়ের সে নির্দেশ পালন করা জরুরি না। মা বাবার সব নির্দেশ পালন করা জরুরি, কিন্তু যে নির্দেশ পালন করতে গিয়ে কোনো অন্যায় করতে হবে, আপনাকে কারোর প্রতি অবিচার করতে হবে, সেটি পালন করা কিন্তু আপনার জন্য জরুরি বা আবশ্যক নয়, বরং সেটি অমান্য করা আবশ্যক। কারণ আল্লাহর অবাধ্য হয়ে কারোর প্রতি জুলুম করে মা বাবার আনুগত্য করতে আমাদেরকে কিন্তু বলা হয়। মা বাবার আনুগত্য আমরা করবো, কিন্তু মা বাবা কাউকে খুন করতে বলে যেরকম খুন করবো না, ঠিক এভাবে স্ত্রী যদি নিরপরাধ হয় তাহলে তাকে তালাক দিতে বললে আমরা তালাক দেবো না। তবে যদি মা বাবা যৌক্তিক কোনো কারণে সেটি বলেন, তাহলে অবশ্যই সেটিকে মানতে হবে সন্তান হিসাবে আমাদের। এখানে ইব্রাহিম আলাইহিসসালাম তার ছেলে ইসমাইল আলাইহিসসালামকে তার স্ত্রীকে তালাক দেওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন, তিনি সেটা শুনেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে তার স্ত্রী তালাক দেওয়ার জন্য বলেছেন, তিনিও সেটা শুনেছেন। এই যে ব্যাপারগুলো রয়েছে, এগুলো এক্সেপশন ছিল। কারণ হলো তারা ইব্রাহিম ইসলাম নবী হিসাবে এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা হিসাবে তাদের যে দূরদর্শিতা ছিল, তাদের যে বিবেচনা ছিল, সেটা অবশ্যই অন্যায়ের ঊর্ধ্বে। অর্থাৎ তারা অন্যায় বা জুলুম বশত কোনো নির্দেশ করে থাকবেন, এটি হতে পারে না বা এটির সম্ভাবনা নেই। বিশেষ করে নবীর ক্ষেত্রে তো এটা মোটেই নেই। তো সেই জায়গা থেকে তাদের নির্দেশটা সম্পূর্ণ ভিন্ন। এখন আপনার আমার মা বাবা, আমরা যারা আছি, আমরা কিন্তু তাদের মতো নই, যার কারণে আমাদের ভালো মন্দ বিবেচনা করে তারপরে সেটিকে আমলে নিতে হবে।